দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি সূরা আল ইমরানে ইমরানের পরিবারের কথা বলা হয়েছে, সেই সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সূরা আল ইমরান পবিত্র কোরআনের তৃতীয় সূরা, অবতীর্ণ হয়েছে মদিনায়। এর রুকু 20, আয়াত 200। নাজরানের খ্রিস্টানেরা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে নিজেদের সত্য ধর্মাবলম্বী বলে দাবি করলেন। সব ভুল ধারণা নিরসন করতে আল্লাহ এই সূরা অবতীর্ণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে এই সূরা পড়বে, সপ্তম জমিন থেকে এবং সপ্তম আসমান পর্যন্ত তার সওয়াব হবে। সূরা আল ইমরানে ইমরানের পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর উপর অবিচলতা ও পরিশুদ্ধতা এবং ধর্মের সেবায় এক উজ্জ্বল নিদর্শন। এ সূরায় কেন্দ্রীয় বিষয় আল্লাহর ধর্মের উপর অবিচলতা। সূরাটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে আয়াতে 1 থেকে 120 বিষয়ে চিন্তা ও দর্শনের মোকাবেলায় কিভাবে অবিচল থাকতে হয়, নাজরানের খ্রিস্টীয় প্রতিনিধি দলের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিতর্কের মধ্যে তা ফুটে উঠেছে। দ্বিতীয় ভাগে আয়াত 121 থেকে 200 পর্যন্ত আয়াতগুলো আমাদের সামনে স্পষ্ট করে ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে কিভাবে অবিচল থাকতে হয়। উহুদের যুদ্ধে এবং এর প্রেক্ষাপটে উদ্ভূত ঘটনা প্রবাহের পটভূমিতে এ আলোচনা করা হয়েছে। সূরা আল ইমরানে 3টি শিক্ষণীয় ঘটনা উল্লেখ আছে। প্রতিটি ঘটনাই পূর্ব ঘটনার আল্লাহর মহত্বের ইঙ্গিত দেয়। প্রথম ঘটনা, হযরত মরিয়ম আলাইহিস সালাম এর মা হাওয়া আলাইহিস সালাম। হযরত মরিয়ম আলাইহিস সালাম এর বাবা হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর পুণ্যবান বান্দা ছিলেন। অনেকদিন তাদের কোনো সন্তান হচ্ছিল না। একদিন তিনি দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। এই দৃশ্যটি দেখে তার মনকে নাড়া দিল। তার মনে সন্তান লাভের আশা জেগে উঠল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে কোনো সন্তান দিলে তিনি তাকে বাইতুল মুকাদ্দাস খিদমত ওয়াকফ করে দেবেন। আল্লাহ তার দোয়া কবুল করেন। তাদের এক কন্যা সন্তান জন্ম দিলেন। দ্বিতীয় ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর সন্তান লাভ। নিষ্পাপ মেয়ের জবাব শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অথচ তার এবং তার স্ত্রীর বয়স হয়েছিল অনেক। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার কাছ থেকে সৎ বংশধর দান করো। নিশ্চয় তুমি প্রার্থনা শোনো। তৃতীয় ঘটনাটি, হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম। হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম হচ্ছে তৃতীয় শিক্ষণীয় বিষয়। পিতা ছাড়া অলৌকিকভাবে তার জন্ম হয়েছিল। ফেরেশতারা মরিয়ম আলাইহিস সালামকে সন্তান জন্মের সংবাদ দিলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কিভাবে আমার সন্তান হবে? তিনি বললেন, এইভাবে, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বললেন, হও, আর তখনই তা হয়ে যায়। আয়াত 47। ঈসা আলাইহিস সালামকে
আল্লাহ বহু মুজেজা দান করেছিলেন। আল্লাহ বলেন, আর তারা ষড়যন্ত্র করল, আর আল্লাহ পরিকল্পনা করলেন, আর আল্লাহই তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত 54। মরিয়ম আলাইহিস সালাম মসজিদুল আকসায় থাকতেন, একটি কক্ষে বসবাস করতেন। আল্লাহর ইচ্ছায় সে কক্ষে নানান মৌসুমে ফল চলে আসতো। এইসব দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ যদি মৌসুম ছাড়াই ফল দিতে পারে, তাহলে আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠলেন, অথচ তার স্ত্রীর বয়স হয়েছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার কাছ থেকে সৎ বংশধর দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা শোনো। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম এর ঘরে আলোকিত করে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম হয়। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া মরিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদান করেন। এ বিষয়ে ঘটনা সম্পর্কে আলোচিত হয়েছে কোরআনুল কারিমে। ফেরেশতারা মরিয়ম আলাইহিস সালামকে সন্তান জন্মের সংবাদ দিলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কিভাবে আমার সন্তান হবে? তিনি বললেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও, আর তখনই তা হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বহু মুজিজা দান করেছিলেন। আল্লাহ বলেন, আর তারা ষড়যন্ত্র করল, আল্লাহ তা পরিকল্পনা করলেন, আর আল্লাহই তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আল ইমরান। অন্য আয়াতে আল্লাহ বলেন, তাকে বনি ইসরাইলের নিকট রাসূল বানিয়ে পাঠাবে। সে মানুষকে বলবে, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নির্দেশন নিয়ে এসেছি, আর সেই নির্দেশন এই যে আমি তোমাদের সামনে কাদা দ্বারা এক পাখির আকৃতি তৈরি করব, তারপর তাতে ফু দেব, ফলে তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে। আমি এই আল্লাহর হুকুমে কুষ্ঠ রোগীকে নিরাময় করে দেব, মৃতদেরকে জীবিত করব আল্লাহর হুকুমে, এবং তোমরা নিজ গৃহে যা খাও কিংবা মজুত করো তা সব তোমাদেরকে জানিয়ে দেবে। তোমরা মুমিন হয়ে থাকলে এইসব বিষয়ে মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে।